ওয়ান স্কিল রিটেক, আইএলটিএস এক্সামের ডেট ট্রান্সফার এবং কেন বারবার আইএলটিএস এক্সামের রেজিস্ট্রেশন ফিটা বাড়ানো হচ্ছে, এরকম কিছু ক্রিটিক্যাল কোশ্চেনের অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওতে। ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়ান স্কিল রিটেক। ওয়ান স্কিল রিটেকটা হচ্ছে যে কোনো একটা মডিউল আপনি আবারও এক্সাম দিতে পারবেন, ফুল টেস্টটা না দিয়ে শুধুমাত্র ওই একটা মডিউলই দিবেন, বাট আপনার স্কোরটা আসবে ওভারঅল ইনক্রিজ হয়ে। সো যদি আপনি ওয়ান স্কিল রিটেকটা দিতে চান, অবশ্যই আপনার কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসটাকে পিক করতে হবে। পেপার বেজে ওয়ান স্কিল রিটেকটা দেওয়ার কোনো অপশন নাই। সেকেন্ড কোশ্চেন, কতদিনের গ্যাপে আমি আসলে এক্সামটা দিতে পারবো? সাপোজ আমি যদি আজকে রেজিস্ট্রেশন করি, আমি কি আগামী 5 মাস পরে এক্সামটা দিতে পারবো? তো এটার আনসার হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার 2025-এর একদম ডিসেম্বর পর্যন্ত আইএলটিএস রেজিস্ট্রেশনের ডেট আছে। সো আপনি চাইলে আজকে রেজিস্ট্রেশন করতে পারবেন একদম ডিসেম্বরের কোনো একটা ডেটের জন্য। সো ইটস ভেরি কমফোর্টেবল ফর ইউ। নাম্বার 3, আইএলটিএস এক্সামের ডেট ট্রান্সফার। আপনি সাপোজ অসুস্থ হয়ে গেলেন বা কোনো একটা প্রবলেম দেখা দিল যার কারণে আপনি এক্সামটা দিতে পারতেছেন না ওই ডেটে, সো তখন আপনি ডেট ট্রান্সফার করতে পারবেন অবশ্যই। বাট এক্ষেত্রে অবশ্যই আপনাকে 5 উইকস বিফোর ইনফর্ম করতে হবে ব্রিটিশ কাউন্সিলকে বা আইডিপিকে যে আপনি এই এক্সামে এই ডেটটাতে এক্সামে বসতে পারবেন না। আদারওয়াইজ আপনি যদি একদম 2 ওয়ার্কিং ডেজ বা 3 ওয়ার্কিং ডেজের আগে ইনফর্ম করেন, তাহলে অবশ্যই আপনাকে 10% অ্যাডিশনাল একটা ফি গুনতে হবে অবশ্যই। সেটা হচ্ছে মেইন এক্সাম রেজিস্ট্রেশনের যতটা ফি তার 10%। ফর এক্সাম্পল এখন তো 28,000 টাকা আমাদের রেজিস্ট্রেশন ফি অ্যারাউন্ড, সো 2800 টাকা আপনার রেজিস্ট্রেশন ফি এর সাথে অ্যাড করে দিতে হবে। ফাইনাল যে কোশ্চেনটা সেটা হচ্ছে কেন ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি বারবার এক্সাম রেজিস্ট্রেশন ফিটা বাড়ায়? সেই কোশ্চেনের আনসারটা আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের যে ভেন্যুর রেন্ট এটা দিন দিন বাড়তেছে, তাদের হচ্ছে স্টাফের যে কস্টটা, লজিস্টিক্স কস্ট, এই কস্টগুলো দিন দিন বাড়তেছে, এবং এছাড়াও কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের জন্য দিন দিন এই রেজিস্ট্রেশন ফিটা বাড়তেই থাকবে। সো আপনারা যারা এক্সাম দিবেন প্ল্যান করে রাখতেছেন, অবশ্যই অনেক আগে আগে রেজিস্ট্রেশন করে রাখবেন। 2-3 মাস পরে যদি এক্সাম দেন, চেষ্টা করবেন আগে আগে রেজিস্ট্রেশন করে ফেলতে, তাহলে আপনার খরচটা খুব কম হবে। আইএলটিএস নিয়ে যদি আপনার আরও কোনো ফার্দার কনফিউশন বা কোয়েরিজ থাকে, এই পোস্টে কমেন্ট করুন।